প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই ভালো আছো। আজকে আমরা দূরত্ব ও উচ্চতা যে চ্যাপ্টারটি আছে তার দ্বিতীয় পার্টে ক্লাস করব এবং আজকে আমরা সিকিউ এবং এমসিকিউ টাইপের যত কোশ্চেন করা যায়, যত টাইপের কোশ্চেন হতে পারে, প্রায় সবগুলো কোশ্চেন নিয়ে আলোচনা করব। তোমরা সক্রিয় অংশগ্রহণ করবে এবং উত্তর পাঠানোর চেষ্টা করবে খুবই দ্রুত। চলো শুরু করা যাক। আচ্ছা, প্রথমে আমরা এমসিকিউতে চলে গেলাম। দেখো পাশে একটা ফিগার আছে, ফিগারটা দেখে আমরা বুঝি বিডিসি একটি ত্রিভুজ, অবশ্যই সমকোণী ত্রিভুজ। এখানে বিসি সমান x মিটার, বিডি 60 মিটার আর বিসিডি কোণ 60 ডিগ্রি। তো আমি চাই যে প্রথম উত্তরটা তোমরা পাঠাও, দেখি তোমাদের কি অবস্থা। আজান শুরু হয়েছে, এই ফাঁকে উত্তরটা পাঠাও, এরপর আমরা করে দিই। তো তোমরা উত্তরটা পাঠাও 1 নম্বরের, পারো কিনা আমি তোমাদেরকে দেখায় দেই। ডাইরেক্ট লেখো, আমরা কিন্তু এখান থেকে বলতে পারি যে অপশন আছে 60/√3, 60/√3। যারা জানো তারা উত্তরটা পাঠাইতে থাকো। আর যদি লিখে করো, দেখো এইভাবে লিখবা tan 60 পারপেন্ডিকুলার মানে হলো তোমার 60 বাই বেস ডিসি মানে x, তাহলে √3 60/√3। এই যে তোমার অপশন। তো আমার মনে হয় যে আমাদের ভুল করার কোনো কারণ নেই, আমরা পরেরটাই যাই। খুবই ধীরে ধীরে আদান চলা অবস্থায় আমরা একটু ধীরে ধীরে চলতে থাকি। আচ্ছা, এই ফিগারটা দেখো, এবিসি ট্রায়াঙ্গেল, এসিবি 60 ডিগ্রি, এসি = 8 মিটার। এইটার উত্তর পাঠাও দেখি কে কে পারো, তাড়াতাড়ি। বিসি এর দৈর্ঘ্য কত?
34.64 আগেরটা। তুমি তোমার উত্তর বের করছো, তো এখানে অপশনটা ওইভাবে নাই, তারপরে তোমার উত্তরটা আমরা ঠিক আছে বলতে চাই। একদম 100% কারেক্ট। তো যাই হোক, এরপরে যেটা দেখালাম ওই উত্তরটা পাঠানোর চেষ্টা করো। এর পরেরটা আমরা এখন স্টার্ট করে দেই ভালো মতো। দেখো এইখান থেকে আমাকে বিসি বের করতে বলছে, তো যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে 60, আমি যদি ওই অ্যাঙ্গেল নিয়ে চিন্তা করি তাহলে এখানে এসি হচ্ছে অতিভুজ আর বিসি হচ্ছে তোমার ভূমি। আর ভূমি আর অতিভুজ দিয়ে আমরা যে জিনিসটা জানি সেটার নাম হচ্ছে কস। কস থিটা সমান সমান বেস বাই হাইপো, একবারে লিখলাম। তাহলে এখন তুমি এখান থেকে দেখো ডাইরেক্ট লিখলাম cos 60 ইকুয়াল টু ইন্টু 8। দেখো 4, সেই 4 আছে কোথায়? এই যে। তো আমার মনে হয় না আমাদের এমসিকিউ তাকাইতে অনেক সময় লাগবে, তো আমরা পরেরটায় যাই। পরেরটা আগে তোমরা ভালো মতো দেখতে থাকো। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের কোশ্চেন হচ্ছে এ বি এর দৈর্ঘ্য কত। এটা তুমি বিভিন্নভাবে বের করতে পারো, আমরা কয়েক সেকেন্ড টাইম দিতে চাই উত্তর পাঠানোর জন্য, দেখি কার উত্তর সঠিক হয়, এবং স্কুলের নাম সহ বলবো, আমরা স্কুলের নাম বলে দিব, ঠিক আছে? সবাই দ্রুত ক্যালকুলেটর ইউজ করে উত্তরটা বের করার চেষ্টা করো। আশা করি সবার কাছে আমাদের অরিজিনাল ক্যালকুলেটর আছে। খাতা কলম বই অ্যান্ড ক্যালকুলেটর নিয়ে বসতে হবে। দেখি, শাহানারা আক্তার, প্রত্যেকটা উত্তরে ঠিক আছে তোমার। তুমি পরবর্তী কোশ্চেনের উত্তরটা পাঠাও, পরবর্তী কোশ্চেনের উত্তরটা। পরবর্তী কোশ্চেনের উত্তরটা শাহানারা আক্তার তোমার কাছ থেকে আমরা আশা করতেছি। আর স্কুলের নামটা পাঠাই দিও। আরো যারা আছো রেগুলার অংশগ্রহণ করো, তাদেরকে বলছি যে তোমরা উত্তরটা পাঠানোর চেষ্টা করো। আমি তোমাদেরকে কোশ্চেনটা আবার দেখাচ্ছি। দেখো এ বি এর দৈর্ঘ্য কত হবে। এত সময় লাগার কথা না, আরো তাড়াতাড়ি হওয়া উচিত। যে লাইনে আছো শাহানা আক্তার, দেখো আমরা আর বেশিক্ষণ টাইম দিতে পারবো না, দ্রুত পাঠানোর চেষ্টা করো। যাই হোক, আমরা করে দিচ্ছি আর তোমরা করতে থাকো। দেখো যদি একই টাইপের কোশ্চেন হয়, তাহলে কিছুক্ষণ আগে তুমি দেখছো যে এখানে 4, তাহলে কিন্তু আমরা পিথাগোরাস দিয়ে এটা করতে পারি, মানে খুবই তাড়াতাড়ি, খুব দ্রুত, আরো তাড়াতাড়ি হবে। তাহলে এখান থেকে আমরা 64 মাইনাস 16, একে আমরা রুট ওভার করে দিলাম। দেখো 4√3 একদম ম্যাজিকের মতো হয়ে যায়, ঠিক আছে, খুব দ্রুত। তো আমার মনে হয় আমাদের বুঝতে কোনো অসুবিধা হয় নাই। আমরা চলে গেলাম পরেরটা। আচ্ছা, উন্নতি কোণ 30 ডিগ্রি হলে ভূমি গ্রেটার দেন লম্ব হবে। আমরা জানি অ্যাঙ্গেল যখন কম হয় তখন ভূমি অবশ্যই বড় হবে, তার মানে এটা সত্য। টেস্ট করে দেখতে পারো যে না, ধর অ্যাঙ্গেলটা যখন ছোট হবে, এরকম অ্যাঙ্গেল যদি আমরা আরো ছোট করি, দেখো লম্ব থেকে বেসটা ঠিকই থাকছে, তার মানে 1 নম্বর সত্য। 45 ডিগ্রি হলে আমরা জানি সমান হয়, 1 আর 2 সত্য।
60 ডিগ্রি হলে লম্ব লেস দেন ভূমি, লম্ব লেস দেন ভূমি আর ভূমি গ্রেটার দেন লম্ব, এটা তো একই, অতএব এটা সত্য হতে পারে না। আমাদের উত্তর হবে 1 and 2। তাহলে আমরা 1 and 2 দাগ দিলাম। তো আশা করি আমাদের বুঝতে অসুবিধা হয় নাই। আরো কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস বক্সে লিখবা, ঠিক আছে? यार তোর এক্সাম কেমন হলো? यार পেপার তো সহজ ছিল, কিন্তু আমার ক্যালকুলেটরটা এক্সামের মধ্যেই বন্ধ হয়ে গেল। একটু দেখা। আরে এটা তো নকল ক্যাসিও প্রো, খারাপ তো হবারই ছিল। যারা কপি করেছেন তারা ক্যাসিও ক্যালকুলেটরের ডিজাইন, মডেল নাম্বার, নাম সবকিছু কপি করে নিয়েছে, কিন্তু তাও সবকিছু ফেক, কারণ অরিজিনাল ইজ অরিজিনাল। আসল ক্যাসিও ক্যালকুলেটরকে চেনার জন্য ওয়ারেন্টি কার্ড আর ক্যালকুলেটর বক্সের সিরিয়াল নাম্বার মেলান। ওয়ারেন্টি কার্ডের অরিজিনাল বা জেনুইন ক্যাসিও হলোগ্রাম দেখুন। ক্যালকুলেটর বক্সে ওয়ারেন্টি স্টিকার চেক করুন। সব সময় ক্যাসিও অরিজিনাল ক্যালকুলেটর সি ব্যবহার করুন। ক্যালকুলেটর মানে ক্যাসিও, রিলায়েবল এবং ডিউরেবল। আচ্ছা, এরপর আমরা গেলাম হচ্ছে একটি দণ্ড এবং এর ছায়ার দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 1:√3। সূর্যের উন্নতি কোণ কত? তাহলে একটা দণ্ড, যেটাকে আমরা মনে মনে এরকম চিন্তা করতে পারি। দেখো, এরকম চিন্তা করলাম, সূর্যের উন্নতি কোণ এদিক থেকে যদি সূর্য, ব্যাপারটা কিন্তু এইরকম, তাহলে সেই উন্নতি কোণকে আমরা ধরলাম থিটা। দণ্ড 1 আর ছায়ার দৈর্ঘ্য √3। চিত্র যেরকমই হোক, অনুপাত থাকলে আমাদের অনুপাতের কমন রাশি ধরতে হয়। ছায়ার দৈর্ঘ্য 1x মানে x, তাহলে এখান থেকে আমরা tan থিটা পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, দ্যাট ইজ 1/√3। তাহলে আমরা অপশন দেখতে পাইলাম tan থিটা যদি 1/√3 হয়, থিটা অবশ্যই দেখো 30, 45, 60 আর 90। তো tan কত ডিগ্রি মানে 1/√3, আমরা অবশ্যই জানি 30 ডিগ্রি ভ্যালু 1/√3। তারপরেও যদি তোমার মন চায় যে না একটু চেক করে দেখি, কোনো অসুবিধা নাই, আমরা চেক করতে পারবো। তো তোমাকে তখন এইভাবে চেক করতে হবে। দেখো tan ইনভার্স 1/√3, এই যে 30। তার মানে কনফিউশন লাগলে কিন্তু আমরা চেক করতে পারবো, আমাদের কোনো অসুবিধা নাই। আশা করি এটা বুঝতে পারছি আমরা সবাই। দেখো, যদি এইটা আমরা দেখি যে সূর্যের উন্নতি কোণ 90 ডিগ্রি হলে গাছের ছায়ার দৈর্ঘ্য কত হবে, এটা একটা আইকিউ টাইপের কোশ্চেন। তো এই কোশ্চেনের উত্তরের জন্য তোমার আলটিমেটলি অঙ্ক করে দেখানোর দরকার নাই, আমার মনে হয় তোমরা নিজের থেকে এক ধরনের ফিল থেকে উত্তরটা দিতে পারবে। যখন 90 ডিগ্রি হবে উন্নতি কোণ, এই উত্তরটা অন্তত আমরা আরেকবার তোমাদের কাছে দেখতে চাই। দেখো, সূর্যের উন্নতি কোণ 90 ডিগ্রি হলে গাছের ছায়ার দৈর্ঘ্য কত? দেখি আমরা এই উত্তরটা অন্তত তোমাদের কাছ থেকে আমরা চাচ্ছি। শাহানা আক্তার, পারফরমেন্স খুবই ভালো, তোমার স্কুলের নামটা একটু পাঠাও। থ্যাংক ইউ শাহানা আক্তার, তুমি খুবই তাড়াতাড়ি উত্তরটা পেরেছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমরা তোমার স্কুলের নামটা জানতে চাচ্ছি। শাহানা আক্তার, সে খুবই ট্যালেন্ট এবং সে খুবই সুন্দরভাবে খুব তাড়াতাড়ি উত্তর দিয়েছে। থ্যাংক ইউ শাহানা আক্তারকে। 0 ডিগ্রি, কারণ যখন 90 হবে তখন আসলে জিনিসটা এরকম দেখা যাবে, তখন আলটিমেটলি বেস নাই, বেস শূন্য। তো থ্যাংক ইউ শাহানা আক্তার, তোমার স্কুলের নামটা ওখানে পাঠিয়ে দাও, আমরা পরবর্তীতে একটু পরে তোমার স্কুলের নাম আমরা বলে দিব, সবাই যাতে তোমাকে তোমার স্কুলকে হাইলাইটস করা হয়। আচ্ছা, এরপর আসলো যে একটি মিনারের উচ্চতা 20√3 মিটার এবং ছায়ার দৈর্ঘ্য 20 মিটার হলে অবনতি কোণ কত? তাহলে আমরা মিনারের উচ্চতা 20 মিটার মনে করো, দিলাম 20 মিটার। তুমি ইচ্ছা করলে এটাকে আয়োজন করে আঁকতে পারো। দিলাম মিনারের উচ্চতা, এরপরের ছায়ার দৈর্ঘ্য 20 মিটার হলে, তো ছায়ার দৈর্ঘ্য অবশ্যই ছায়া তো যে কোনো একদিকে যাবে, দিলাম ছায়ার দৈর্ঘ্য এইদিকে।
20 মিটার। আচ্ছা, এর অবনতি কোণ চাই আমরা। আমি যে এইভাবে আঁকছি এটা তোমার বোঝার জন্য। তো অবনতি কোণের জন্য আমরা জানি এরকম করে একটি দাগ দিতে হয়। দাগ দিয়ে দিলাম। এখন আমাদের টার্গেট হলো আমরা এটাকে জয়েন করে দিব। দেখো, এইটাকে আমরা ধরলাম 20√3, ছায়ার দৈর্ঘ্য 20। আমি ইচ্ছা মতো এখানে একটা অ্যাঙ্গেল ধরলাম। এই পয়েন্টের অবনতি কোণ কিন্তু আসলে এইটা, কিন্তু আমরা জানি এইটা আর এটা সমান্তরাল, আর এই জিনিসটা হচ্ছে ছেদক। যদি নাম দেই এ বি সি ই, ই এ এবং সিবি সমান্তরাল, সি এ ছেদক, তাই এই কোণ একান্তর কোণ। তাহলে এই থিটাটা বের করতে পারলেই তো হয়ে গেল। tan থিটা সমান সমান পারপেন্ডিকুলার বাই বেস √3। √3 দেখলেই তো বুঝি 60 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে 60 ডিগ্রি। তো আশা করি আমরা অবশ্যই বুঝছি। আমি চিন্তা করছি যে এই মুহূর্তে আমাদের সারা আক্তার অবশ্যই উত্তর পাঠিয়েছে। ওকে, ইটস মাই মামস আইডি, মাই নেম ইজ শোক। থ্যাংক ইউ। তো যাই হোক, যেহেতু আমরা বুঝতে পারি নাই, তো একবার আইডি দেখে মনে হয়েছিল এরকম কিছু একটা। তো তোমাকে অনেক ধন্যবাদ। তোমার স্কুলের নাম হচ্ছে ইউনাইটেড ইসলামিয়া গভর্নমেন্ট হাই স্কুল, মাদারীপুর। তো মাদারীপুর থেকে তুমি অংশগ্রহণ করছো। তো থ্যাংক ইউ তোমাকে। তুমি লাইনে থাকো, আমরা তোমার কাছ থেকে আরো ভালো ভালো উত্তর আশা করছি। এবং তোমার আরো কোনো কিছু জানার থাকলে তুমি এখানে কোশ্চেন করবা। দেখো, উচ্চতা আর ছায়ার দৈর্ঘ্য 20 মিটার, অবনতি কোণ এই হচ্ছে অবনতি কোণ, আর tan থিটা সমান সমান পারপেন্ডিকুলার বাই বেস √3, 60 ডিগ্রি হবে। তো যাই হোক, ব্যাপার না, পরেরটা কাছে যাও। তো আমরা এখানেই গেলাম। দেখো, এইবার ভালো দেখো, একটি মিনারের পাদদেশ হতে 10 মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 45 ডিগ্রি। মিনারের উচ্চতা কত? একই স্টাইলে 10 মিটার তাহলে ভূমিতে আছে। তো আমরা কিছুক্ষণ আগে দেখলাম অবনতি কোণ জিনিসটা কিন্তু এইরকম ব্যাপারটা। দেখো, এই বিন্দুতে অবনতি কোণ এইটা, কিন্তু বাট এই কোণ আর এই কোণ সমান। এখানে বলে দিছি 10, আর উচ্চতা জানি না। একই স্টাইল, tan 45 ইকুয়াল টু, দেখো ইকুয়াল টু আমরা লিখতে পারি পারপেন্ডিকুলার বাই বেস, তাহলে 1 আর করার দরকার নাই, এইচ ইকুয়াল টু 10। তা মিনারের উচ্চতা হচ্ছে 10। তো আমার মনে হয় উন্নতি এবং অবনতি কোণ যেটাই থাক না কেন, আশা করি আমরা অবশ্যই পারবো। তো ভালো লাগছে যে আমাদের শৌখিন সে ভালো উত্তর দিচ্ছে, তাকে আমরা ধন্যবাদ না দিয়ে পারছি না। আমরা যেখানে আছি, এই কোশ্চেনের উত্তরটা আমরা এখন চাই। দেখো, এ ডি বি একটা সমকোণী ত্রিভুজ, আবার এডিসিও সমকোণী ত্রিভুজ। এখানে এডি সমান সমান 30 মিটার, আর কোণ এসিডি সমান সমান 45 ডিগ্রি অ্যাঙ্গেল। সিডি সমান সমান কত? এর জন্য আমরা কয়েক সেকেন্ড টাইম দিতে চাই। অবশ্যই আমাদের শৌখিন উত্তর পাঠাবে, কারণ তার ভিতরে আমি যা দেখতে পাচ্ছি যে সে উত্তর খুবই তাড়াতাড়ি পাঠাচ্ছে। জাহিদুল ইসলাম নাইম, ভালো আছো? আমাদের এই কোশ্চেনের উত্তরগুলো পাঠাও।
শৌখিন পরবর্তী উত্তর চাচ্ছি। দেখো কোশ্চেন দেখা লাগলে দেখো 30 মিটার এডি, মানে আমি ইচ্ছা করলে এখানে লিখে দিতে পারি 30 মিটার আর এসিডি 45 ডিগ্রি অ্যাঙ্গেল, মানে খুবই সহজ, মানে অঙ্ক করা লাগে না উত্তর পাঠানোর জন্য, মানে থিম থেকে আমরা উত্তর বলতে পারি। শৌখিন এখনো উত্তর আসলো না। হয়তো নেটওয়ার্কের কারণে আসছে না, আমি বিশ্বাস করি যে সে উত্তর পাঠাবেই বা পাঠাতে পারবেই। থ্যাংক ইউ। উত্তর হয়েছে, অবশ্যই তুমি তোমার উত্তরটা নিজেই দেখতে পাচ্ছ এবং সবাই দেখতে পাচ্ছে যে তোমার উত্তর ঠিক আছে, সঠিক হয়েছে। থ্যাংক ইউ। তো আমরা পরেরটাই যাই, একদম লাস্ট এমসিকিউ। আমি আবারও আশা করছি যে তুমি অবশ্যই পারবা এবং আমি তোমাকে আবার একটু সময় দিব। আমার বিশ্বাস তোমার প্রতি, এটাও হবে এমসিকিউ, লাস্ট এমসিকিউ, এটাও তুমি পারবা শৌখিন। মন চাই আমি এখানে একটু লিখে দেই, এডি সমান সমান 7, সিডি সমান সমান 12 আর এবি সমান সমান 25। আমার বিসি কত, এটাকে আমি এক্স লিখে রাখলাম। এখন তুমি যেভাবে পারো এই জিনিসটা একটু বের করে দাও। আর এই ফাঁকে যারা আগেরটা বুঝো না তাদের জন্য আমি বলি, যখন অ্যাঙ্গেল 45 হয় তখন আমরা দেখছি পারপেন্ডিকুলার আর বেস সমান হয়, তাহলে এটা যেহেতু 30, তখন অঙ্ক করার দরকার নাই, ডাইরেক্ট আমরা সিডি লিখতে পারবো 30, আদারওয়াইজ ট্যান থিটা দিয়েও তুমি এটা বের করতে পারবা। তো আমরা যেখানে ছিলাম এখানে গেলাম। এইটাও আমি আশা করতেছি যে তোমরা নিজেরাই পারবা, তোমাদের পারফরমেন্স অনেক ভালো। সবচেয়ে বেশি উত্তর সঠিক দিয়েছে আমাদের শৌখিন। এই উত্তরটাও তোমার কাছ থেকে চাচ্ছি আমরা। টুয়েলভ, আশা করি অবশ্যই হয়েছে, তারপরেও আমরা সবাই মিলে দেখতে চাই। এডিবি সমকোণী ত্রিভুজ, সেখান থেকে আমরা অবশ্যই বলতে পারি ভূমি 12 প্লাস এক্স হোল স্কোয়ার, লম্ব 7 স্কোয়ার আর অতিভুজ 25 স্কোয়ার। এখান থেকে 12 প্লাস এক্স, ধরো একটু শর্টকাট দেখাইতে চাই, এরকম করে রুট ওভার করে দিলাম একবারে। আমরা টেস্ট করে দেখি, স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার, এইটাকে দরকার করে রুট ওভার করতে হবে, 24 মাইনাস 12। সাব্বাস শৌখিন, তোমার উত্তর সঠিক হয়েছে এবং তুমি অনেক ভালো পারছো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং তুমি রেগুলার এখানে অংশগ্রহণ করবো এই আশা ব্যক্ত করছি। আমরা এখন সিকিউ কোশ্চেন সলভ করার চেষ্টা করি। প্রথম কোশ্চেনটা অবশ্যই আমরা বইয়ের একটা জনপ্রিয় কোশ্চেন আমরা নিলাম। একদম জনপ্রিয় কোশ্চেন, প্রায় সব স্কুলে কোনো না কোনো পরীক্ষায় এই কোশ্চেনটা আসছে। তো এইটাকে আমরা খুবই ভালো করে ফিগার ড্র করতে চাই। শোনো সবাই, একটি নদীর এক তীরে কোনো স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত 150 মিটার লম্বা একটি গাছের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। লোকটি একটি নৌকা যোগে গাছটিকে লক্ষ্য করে যাত্রা শুরু করলো।
কিন্তু পানির স্রোতের কারণে লোকটি গাছ থেকে 10 মিটার দূরে তীরে পৌঁছল। খুবই প্র্যাকটিক্যাল অঙ্ক। এখন যেহেতু নদীতে পানি আছে, তোমরা চিন্তা করতে পারো, উপরোক্ত বর্ণনাটি চিত্রের মাধ্যমে দেখাও, নদীর বিস্তার নির্ণয় করো, লোকটির যাত্রা স্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব নির্ণয় করো। খুবই জনপ্রিয় কোশ্চেন বলতে হবে। তো আমরা ফিগার আঁকার চেষ্টা করব খুব সুন্দরভাবে। দেখো, তোমরাও নিজেরা আঁকানোর চেষ্টা করো। তো আমি প্রথমে একটি নদী আঁকার চেষ্টা করলাম। দেখো, একটা কালার করে বড় করা যাবে, আমি যা সেভাবে আঁকানোর চেষ্টা করছি, না তোমরা দেখতে পাচ্ছ আশা করি। ধরো মনে মনে এটা এটা একটা নদী, তো সেই নদী থেকে পানি এইভাবে এদিক যাচ্ছে। এখন আমরা মনে মনে ভাবলাম, এইখানে একটি গাছ 150 মিটার লম্বা, গাছটি এই অবস্থায় আছে। যদি গাছটিকে আমরা একটু মোটা করে দিলাম, আর এই অবস্থায় লোকটি, যে লোকটি, সেই লোকটি নদীর এই পানে আছে এবং এইখান থেকে সে ওই যেখানে গাছটা ছিল ওই বরাবর সে পার হইতে চায়। তাকে আমরা পার হতে চাই। এখন যেহেতু শীর্ষের উন্নতি কোণ দেওয়া আছে, তো সেই উন্নতি কোণের দাগটা আমাকে সুন্দর করে দিতে হবে। তাহলে উন্নতি কোণ আমরা দিয়ে দিলাম। তাহলে এখন আমি মনে করলাম লোকটি আছে এ বিন্দুতে, গাছটি বিসি সমান সমান 150 মিটার, আর ওই গাছের শীর্ষবিন্দু দেখছে হচ্ছে এই লোক। এই লোকের সেই উন্নতি কোণ কোশ্চেনের মধ্যে দেওয়া আছে তোমার 30 ডিগ্রি, দিয়ে দিলাম। কিন্তু এই লোকটা 10 মিটার পিছনে পৌঁছাইলো, আইডিয়া করে দিলাম 10 মিটার। সবাই খুব ভালো মতো বোঝার চেষ্টা করবো অঙ্কটা। তাহলে সেই লোকটা এইখানে পৌঁছালো। সেটার নাম দিতে পারি আমরা ডি। এখন এখানে বলে দিছে এইটুকু হচ্ছে তোমার 10 মিটার। আমার মনে হয় ফিগারটা 100% তোমরা ক্লিয়ার। তো এই ফিগারটা আমাদের লাগবে, এটা হচ্ছে ক নাম্বারের উত্তর। অ্যান্সার এই। আমরা খ নাম্বারের উত্তরের কাছে যাই। এই ফিগারটাকে আমরা একটু দরকার মনে করলাম, ওইদিকে একটু নিয়ে আসার চেষ্টা করছি।
দেখো এই ফিগারটাকে আমরা এটার সাথে জয়েন করে দিলাম, এখন যাতে আমাদের অঙ্ক করতে সুবিধা হয়। আচ্ছা, সবকিছুই কিন্তু এখানে আছে এবং এটার নাম ছিল তোমার ডি, আর এখানে ছিল এ বি সি, এটা ছিল 10 মিটার। তাহলে আমার পরবর্তী কোশ্চেন নদীর বিস্তার। নদীর বিস্তার কিন্তু হচ্ছে তোমার এ বি, তাহলে এ বি সি এইখানে ছিল 150 মিটার। এই অ্যাঙ্গেলটা জানি এটা কিন্তু 90 ডিগ্রি, এখানে 3 ডাইমেনশন ফিগার, এটা হলো 90 ডিগ্রি, মানে নদীর বাড়ির কাছটা খারাপ অবস্থায় আছে। তাহলে এই সমকোণী ত্রিভুজের যে কোণটা আছে, তাহলে এখান থেকে আমাদের এবি বের করতে হবে, তাহলে বেস আর পারপেন্ডিকুলার। তাহলে আমরা এখান থেকে অনেক কিছু লিখলাম, জাস্ট শর্টকাট। সমকোণী ত্রিভুজ এ বি সি হতে পাই, এখান থেকে লিখতে পারি tan 30 সমান সমান পারপেন্ডিকুলার বাই বেস। tan 30 সমান সমান তোমার 1/√3, বিসি এর মান আমরা বসাই দিতে পারি 150/AB। তাহলে এখান থেকে আমি AB সমান সমান 150√3, এত মিটার নদীর বিস্তার। নদীর কিন্তু বিস্তার মোটামুটি খারাপ না, তো এটাকে যদি মানে এক্সাক্ট একটু ক্যালকুলেশন করে লিখি যে 50 ইন্টু √3 সমান সমান, দেখো 259। এইভাবে যদি লেখো তাহলে অবশ্যই প্রায় লিখতে হবে 808, 259.8 মিটার প্রায়। তার মানে আমরা যদি দশমিকে প্রকাশ করি তাহলে এক্সাক্ট যদি না হয় তাহলে অবশ্যই প্রায় লিখবো, আদারওয়াইজ কিন্তু আমাকে ওইভাবে রেখে দিতে হবে। এই মুহূর্তে আমার এটুকু জানা হয়ে গেল। এখন ওই ফিগারটাকে আমরা যদি আবার এখানে পেস্ট করি, দেখো তো আমার মনে হয় ওইটা ওখান থেকে না নিয়ে এখান থেকে আমরা নতুন করে জয়েন করে দিই গাছের হাইটটা, যদিও এটার দরকার নেই এখন, তারপরেও দেখো আমার দরকার হইলো এখন এডিবি, তার মানে এটা কিন্তু নদীর পাড়ের সাথে সোজাসুজি আছে, এটাও কিন্তু আবার 90, কারণ দুটো মিলাতে 180, নদীর পাড় 90। তাহলে এখানেও সমকোণী ত্রিভুজ। তাহলে এখন তুমি এবি জানো আবার বিডিও জানো, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সমকোণী ত্রিভুজ এ বি ডি এর আমরা বলতে পারি এবি সমান সমান 150√3 মিটার অ্যান্ড বিডি সমান সমান 10 মিটার। আমার দরকার এডি সমান কত, লোকটির যাত্রাস্থান থেকে গন্তব্যস্থান যেখানে পৌঁছাইলো তার দূরত্ব। তাহলে এখন ইউজিং পিথাগোরাস থিওরাম, তার মানে পিথাগোরাসের সূত্র অনুসারে পাই এডি স্কয়ার সমান সমান এবি স্কয়ার বিডি স্কয়ার। এবি স্কয়ার মানে 150√3 হোল স্কয়ার, বিডি সমান সমান 10 হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমরা সরাসরি যদি এইভাবে লিখি, দেখো 150√3 স্কয়ার যোগ, এইভাবে লিখতে হবে 150√3 এই যে প্লাস 10, এইটাকে আমরা এখন রুট ওভার করে দিই 260, একবারে লিখলাম ডট ডট ডট, দেয়ারফর এডি সমান সমান 260 মিটার। আশা করি আমাদের বুঝতে কোনো অসুবিধা হয় নাই এবং এটা খুবই জনপ্রিয় অঙ্ক।
তোমরা অবশ্যই বুঝতে পারছো বলে আমার ধারণা, না বুঝলে এখানে লিখবা। ইশতিয়াক আলম, ওকে, সবাই লাইনে থাকো। এর পরবর্তীতে আমরা আর একটা কোশ্চেনে চলে যাই। দেখো দেখো চিত্রে সিডি সমান সমান 96 মিটার দেওয়া আছে, সিএডি কোণ দেওয়া বের করতে বলছে, সিএডি এর ডিগ্রি পরিমাপ নির্ণয় করো। এরপর বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করো, এসিডি এর পরিসীমা নির্ণয় করো। তাহলে খুবই শর্টকাট করে আমরা যদি তোমাকে বুঝাই বা দেখাই, দেখো আমরা কি জানি এই অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি, আমরা বলতে পারি না বিসিডি 180 ডিগ্রি, দ্যাট ইজ এক সরল কোণ। তাহলে এখন 180 ডিগ্রি যদি হয় তাহলে আমরা সহজেই বলতে পারবো অ্যাঙ্গেল এসিডি 180 ডিগ্রি মাইনাস এসিবি, তাহলে 180 ডিগ্রি মাইনাস 60 120, এটা কিন্তু আমার অ্যান্সার হয়ে গেল। এরপরে বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করো, পরবর্তী কোশ্চেন, ফিগারটা দরকার। তাহলে এইটার জন্য আমরা এই কাজ করতে পারি, এখান থেকে আমি জানলাম এটা 120। আচ্ছা 120 যদি হয় তো আমরা এরকম লিখতে পারি, দেখো ত্রিভুজ এসিডি হতে পাই অ্যাঙ্গেল সিএডি অ্যাঙ্গেল এসিডি। আচ্ছা আমরা একটু আগেরটা দেখে আসি শেষ করছি কিনা। আমাকে সিএডি বের করতে বলছে, তো আমরা এসিডি বের করছি, সিএডি এখান থেকে আমরা একটু বের করে দিই। দেখো সিএডি আর বাকি দুটো 120 30, আমরা জানি কি 180, তাহলে সিএডি 180 150, দ্যাট ইজ 30। তাহলে এই অ্যাঙ্গেলটা আমরা জেনে গেলাম 30। আচ্ছা এখন আমরা যাইতে পারি পরেরটায়। দেখো এখান থেকে আমরা যেটুকু জানি সেটা আমরা একটু লিখে নিই, এটা হলো 30। আচ্ছা একটা ত্রিভুজের সমান সমান কোণের বিপরীত বাহু সমান, সেই ডায়লগ দেওয়ার পর আমরা এখানে লিখতে পারি যে যেহেতু অ্যাঙ্গেল সিএডি অ্যাঙ্গেল এডিসি সমান 30, তাই বলতে পারি এসি সমান সমান সিডি সমান সমান 96। তাহলে আমরা এই মুহূর্তে এসির মানটা জেনে গেলাম 96। তাহলে এখন দেখো তোমাকে যেটা বের করতে হচ্ছে বিসি, তাহলে এবিসি সমকোণী ত্রিভুজের অতিভুজটা জানি, ভূমিটা দরকার। তাহলে তো আমাদের কাছে কোনো ব্যাপার না, অতিভুজ আর ভূমি নিয়ে আছে কস, শুধু খালি ডায়লগ দিব সমকোণী ত্রিভুজ এবিসি হতে পাই। তুমি পরীক্ষার সময় আরো ডিটেলস লিখবা, আমরা যেহেতু জাস্ট থিমটা দরকার, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি না সাইন 60 ডিগ্রি, কারণ অতিভুজটা কস 60 ডিগ্রি, cos 60 মানে বেস বাই হাইপো, তার মানে বাই এসি, cos 60 বিসি বাই এসি। তাহলে আমার দরকার হচ্ছে তোমার বিসি, তাহলে আমি লিখতে পারি না বিসি সমান সমান এসি ইন্টু cos 60। এখন এসির ভ্যালুটা আমরা জানি 96 ইন্টু cos 60, cos 60 ভ্যালু জানো, তারপরে তুমি কোনো কারণে কনফিউশনে থাকলে জাস্ট এটা ইউজ করে দিবা cos 60 ইন্টু 96, দেখো 48। তাহলে বিসি সমান সমান আসলো কি 48 মিটার, এইটা অ্যান্সার। তার মানে আমাদের কোনো অসুবিধা হয় নাই, 100% ক্লিয়ার বলা যায়। ওকে আমরা চলে গেলাম এখন
এসিডি, ত্রিভুজ এসিডি এর পরিসীমা। তাহলে একটা জিনিস দেখো, ত্রিভুজ এসিডি এর পরিসীমা, তাহলে এখানে এসি সমান সমান 96 মিটার, সিডি সমান সমান 96 মিটার। তাহলে দরকার কি, এডিটা দরকার। তাহলে এডি বের করার জন্য আমরা সমকোণী ত্রিভুজ এবিডি, এবিডি না, ধরো এবিসি, এখান থেকে মানটা আমরা বের করে নিই, এবিসি হতে পাই। তাহলে এখানে আমি ভূমি জানি, বিসি বের করলাম 48, লম্ব দরকার tan 60 পারপেন্ডিকুলার বাই বেস। তো সরাসরি লিখতে পারি এবি সমান সমান, দেখো tan 60 ইন্টু 48, তার মানে 48√3। তুমি ইচ্ছা করলে 48√3 আপাতত রাখতে পারো, আর মন চাইলে ভেঙেও দিতে পারো। তাহলে এখন এবিটা জানা হয়ে গেছে 48√3। তাহলে এখন এবিডি সমকোণী ত্রিভুজ থেকে পাই। আমি একটু এখান থেকে আবার মুছে দিলাম, আবার সমকোণী ত্রিভুজ দেখো চেঞ্জ করলাম, তোমরা তুলে নাও, এবিডি হতে পাই। আচ্ছা, এবিডি হতে পাই, এটুকু তো আছেই তোমার কাছে। সেখান থেকে আমরা বলতে পারি এডি স্কয়ার সমান সমান এবি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, পিথাগোরাস। আচ্ছা, এইখানে এবি স্কয়ার, দ্যাট মিন্স 48√3 হোল স্কয়ার, আর বিডি স্কয়ার মানে হলো 48 প্লাস 96 তার হোল স্কয়ার। তার মানে আমরা সরাসরি এখন বের করতে চাই, যেটা আছে সেটা স্কয়ার করে দিলাম, যোগ 96 প্লাস 48 তার আবার স্কয়ার। এই তাকে আমরা রুট ওভার করব 96√3, therefore এডি সমান সমান 96√3 মিটার। এখন কিন্তু তুমি পরিসীমা বের করার জন্য এডিসি ট্রায়াঙ্গেলের যে পরিসীমা সব জানো। তাহলে এখন ডাইরেক্ট আমরা লিখতে পারি নির্ণেয় পরিসীমা সমান সমান, তাহলে আমি লিখলাম এসি সিডি এডি। এসি মানে 96, সিডি মানে 96√3। তো আমরা যোগ করে দিই, যোগ 96 যোগ 96, দেখো 358.28, 358.28 মিটার প্রায়। এই যে দশমিকে গেলাম, এই কারণে আমাদেরকে প্রায় লিখতে হলো। কারো কোনো অসুবিধা আছে কিনা? অসুবিধা থাকলে এখানে লিখবা, ঠিক আছে? থ্যাংক ইউ। আমরা দেখতে পাচ্ছি শৌখিন আমাদের সাথে খুবই অ্যাক্টিভ ভাবে আছে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি লাইনে থাকো এবং উত্তরগুলো দিতে থাকো। ওকে, আমরা পরেরটায় চলে যাই। দেখো, মানে একেবারে শর্টকাট করে যদি একটু দেখাই, হোমওয়ার্ক থাকবে, তারপরও জাস্ট খালি দেখাবো। এ বি দুটি স্থানের মধ্যবর্তী কোন স্থানে একটি বেলুন উঠছে। তাহলে এইখানে হলো আমার এ, আর এটা হলো বি, এর ঠিক মাঝামাঝি স্থানে মোটামুটি একটা আইডিয়া করে দিলাম, এইখানে বেলুন উঠছে।
মধ্যবর্তী কোন এক স্থানে, মানে যে কোনো একদম মাঝখানেও তাকে নিয়ম নাই, সেটার নাম আমি দিলাম ও, অন্য নামও দিতে পারো। বেলুনের অবস্থানে এ ও বি এর অবনতি কোণ, অবনতি কোণ আঁকতে হলে ভূমির সমান্তরালে একটি রেখা টানলাম ও বিন্দু দিয়ে ইএফ। তাহলে এ বিন্দুর অবনতি কোণ দেওয়া আছে 45, আর বি বিন্দুর অবনতি কোণ দেওয়া আছে 60। এটা কিন্তু গিভেন দ্যাট। আচ্ছা, আমি চিত্র আঁকছি আর কি, সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্রটি অঙ্কন করো। তার মানে চিত্র কিন্তু হয়ে গেল আমাদের। এইটা এই নাম্বারের অ্যান্সার। এখন আমরা পরেরটাই যাই। দেখো আমাকে বললো এডি সমান সমান 750 মিটার হলে ভূমি থেকে বেলুনের উচ্চতা নির্ণয় করো। তাহলে পুরো আগের চিত্রটাই, ইএফ এ বি ও ডি নাম দিলাম ওডি। ওডি হলো আমার সেই উচ্চতা, ওডিকে আমরা এইচ বলতে পারি। এটা যদি তোমার 45 হয় তাহলে অবশ্যই এটা 45, এতক্ষণ যে জ্ঞান অর্জন করলাম সেটাতে বুঝছি। এইটা যদি আমার 60 হয়, একান্তর কোণ এগুলো, এইটাও 60। এখানে কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে যে এবি সমান 750 মিটার। তাহলে আমি ইচ্ছা করলে বলতে পারি না, ধরি এডি সমান সমান এক্স মিটার। সুতরাং বিডি সমান সমান 750 মাইনাস এডি, 750 মাইনাস এক্স মিটার। তাহলে এটা হচ্ছে আমার এইচ, আর এটা হলো 750 মাইনাস এক্স। এখন দেখো এডিও একটা সমকোণী ত্রিভুজ আর বিডিও আর একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমি প্রথমে সমকোণী ত্রিভুজ এডিও থেকে পাই tan 45 সমান সমান এইচ বাই এক্স। তো আমি লিখতে পারি এইচ ইকুয়াল টু এক্স, থাকলো একটা। আর ওইদিকে সমকোণী ত্রিভুজ বিডিও হতে পাই, ওখানেও তুমি লিখতে পারো যে tan 60 সমান সমান এইচ বাই 750 মাইনাস এক্স। তো tan 60 মানে √3, আমার দরকার এইচ এর ভ্যালু, তাহলে আমি এক্স এর পরিবর্তে এইচ লিখলাম। এরপর ইচ্ছা করলে আমি এরকম লিখতে পারি এইচ 750 √3 এইচ। তাহলে এইচ কমন নিলে √3 প্লাস 1 750 √3। therefore এইচ সমান সমান 750 √3 বাই √3 প্লাস 1। তো আয়োজন করে আমরা করতে পারবো, কিন্তু আমরা অ্যান্সারটা দেখতে চাই। এখান থেকে আমি সরাসরি 750 √3 divided by √3 plus 1, দেখো 475.48। অ্যান্সারটা আমি এইদিকে লিখলাম 475.8 সামথিং। দেখো ঠিক লিখছি কিনা, 475.48। এরপর প্রায় লিখে দিতে হবে। আমার মনে হয় আমাদের বুঝতে কোনো অসুবিধা হয় নাই। তাহলে এখন দেখো পরবর্তী যে কোশ্চেনটা, সেটাও কিন্তু খুবই সহজ। সেটা 3 নাম্বার কোশ্চেন, সি নাম্বার, এ বি থেকে সরাসরি দূরত্বের পার্থক্য নির্ণয় করো। তাহলে এটাও তো আমাদের ব্যাপার না, আমরা এখন এইটা জানি, অ্যাঙ্গেলটা জানি, তাহলে অবশ্যই সাইন দিয়ে পারপেন্ডিকুলার বাই হাইপোইটা বের করতে পারবো, এটা বের হয়ে গেল। সিমিলার এটা জানি, এটা বের হয়ে গেল। এরপর এই দুই দূরত্বের বিয়োগ ফলের নাম হচ্ছে পার্থক্য। তো আমার মনে হয় আমরা আজকে খুবই ভালো মতো ক্লাস করলাম, এবং অনেকেই ক্লাসে আজকে যে পারফরমেন্স দেখলাম তাতে আমরা খুবই খুশি হয়েছি। বিশেষ করে শৌখিনকে অনেক অনেক ধন্যবাদ, আরো যারা ছিলাম তাদেরকে অনেক ধন্যবাদ। এখন আরো হোমওয়ার্ক থাকবে, সেই হোমওয়ার্ক গুলো তোমরা একটু দেখতে থাকো, ঠিক আছে? কি কি এগুলা অবশ্যই করতে হবে বাসায়। আমি প্রত্যেক দিনই মিনিমাম একটা অন্তত হোমওয়ার্ক দেই।
দেখো একটি গাছ ঝড়ে এমনভাবে ভেঙে পড়লো যেন ভাঙা অংশ দণ্ডায়মানের থিটা ভূমির সাথে 60 ডিগ্রি কোণ করে গাছের গোড়া থেকে 15 মিটার মাটি স্পর্শ করে। সংক্ষিপ্ত বর্ণনা এটা আমরা আগের ক্লাসে করছি। আর এই থিটার মান বের করে বসাই দিলে এটা হয়ে গেল। গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য আমরা আগের ক্লাসে করলাম। সো দ্যাট এটা তোমাদের কাছে ব্যাপার না, তারপরে হোমওয়ার্ক থাকলো। আচ্ছা, ইয়ার তোর এক্সাম কেমন হলো? সবাই ইয়ার অরিজিনাল পেপার তো ক্যালকুলেটর সহজ দরকার, ছিল, এটা মাথায় রাখবা কিন্তু সব আমার সময়, ক্যালকুলেটরটা সব একেবারে সময়। মধ্যেই বন্ধ হয়ে গেল। একটু দেখা। আরে এটা তো নকল ক্যাসিও প্রো, খারাপ তো হবারই ছিল। যারা কপি করেছেন তারা ক্যাসিও ক্যালকুলেটরের ডিজাইন, মডেল নাম্বার, নাম সবকিছু কপি করে নিয়েছে, কিন্তু তাও সবকিছু ফেক, কারণ অরিজিনাল ইজ অরিজিনাল। আসল ক্যাসিও ক্যালকুলেটরকে চেনার জন্য ওয়ারেন্টি কার্ড আর ক্যালকুলেটর বক্সের সিরিয়াল নাম্বার মেলান। ওয়ারেন্টি কার্ডের অরিজিনাল বা জেনুইন ক্যাসিও হলোগ্রাম দেখুন। ক্যালকুলেটর বক্সে ওয়ারেন্টি স্টিকার চেক করুন। সব সময় ক্যাসিও অরিজিনাল ক্যালকুলেটর সি ব্যবহার করুন। ক্যালকুলেটর মানে ক্যাসিও, রিলায়েবল এবং ডিউরেবল। আচ্ছা, ক্যালকুলেটরটা আসল না নকল সেটার জন্য আমরা বারবার তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা চেক করে নাও। তোমরা আসলে সাথে থাকো, দেখো কিভাবে ক্যালকুলেটর পিছনে করা সিরিয়াল নাম্বারটা যাচাই করে নাও। এই নাম্বারটা ভালো করে লিখে নাও, ঠিক আছে? অনেক সুন্দর করে দেওয়া থাকে সিরিয়াল নাম্বারটা। আর সবচেয়ে বড় সুখবর হলো যে ক্যাসিও ম্যাথমেটিক্স কুইজ কন্টেস্ট, এখানে তোমরা অবশ্যই অংশগ্রহণ করবা এবং নিজেরা করবো, অন্যদেরকে অংশগ্রহণ করতে বলবা। জেএসসি, এসএসসি এবং এসএসসি ক্লাস স্টুডেন্টদের জন্য এই কুইজ, এবং প্রতি সপ্তাহে একটা করে ক্যালকুলেটর তোমরা পুরস্কার হিসাবে পেতে পারো। আর এখন থেকে পরবর্তী 48 ঘন্টার মধ্যে যদি কেউ কাছ থেকে ক্যালকুলেটর 10% ফ্ল্যাট রেটে এটা পাবা। এই ব্যাপারেও তোমরা নিজেরা প্লাস অন্যদেরকে জানাবে এবং অরিজিনালের সাথে থাকবে, এই চিন্তা করো। তো সবাই অনেক ভালো থাকো এবং আশেপাশের সবকিছুকে ভালো রাখো। থ্যাংক ইউ সবাইকে।